হারিয়ে যাওয়া মোবাইল কিভাবে আপনারা খুব সহজে খুঁজে পাবেন বা খুঁজে বের করবেন সেটা কিন্তু দেখাবো, ঠিক আছে। সো আমাদের ফোনটা কিন্তু অনেক সময় দেখা গেলো হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, কেউ চুরি করে ফেললো বা কোনো কোথাও রেখে দিয়েছে, মনে পড়তেছে না, ঠিক আছে। এই শখের ফোনটা যদি দেখা গেলো হারিয়ে গেছে বা কেউ চুরি করেছে, ঠিক আছে, তো খুব সহজে ফোনটা দেখে নিতে পারবো এবং বের করে নিয়ে আসতে পারবো, সেটা কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো একটি মাধ্যমে, ঠিক আছে। এই ফোনটি কোন জায়গাতে আছে, কে ব্যবহার করতেছে, কোন কত পার্সেন্ট চার্জ আছে এবং কি কোন জায়গায় আছে, কারেন্ট লোকেশনগুলো কিন্তু আমরা দেখতে পারবো একটি মাত্র সেটিং এর মাধ্যমে, একটি মাত্র অ্যাপস এর মাধ্যমে, ঠিক আছে। তো ভিডিওতে যাওয়ার আগে প্রতিবার মতো একটা কথা, আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজে কিন্তু অবশ্যই ফলো সাথে থাকবেন, ঠিক আছে। আর ভিডিওটা একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি। তো অলরেডি কিন্তু আমি আমার ফোনে স্ক্রিন চলে আসছে। এখন আপনাদেরকে একটু ক্লিয়ারলি ভালো করে বুঝাই দেখেন, আপনার ফোনটা হারিয়ে গেছে, ঠিক আছে। আপনার ফোনটা হারিয়ে গেছে বা কেউ চুরি করে নিয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তখন তো আপনি আপনার ফোনটা পাবেন না অলরেডি, তাই না। সো তখন আপনি কি করবেন, আপনার বাসার যদি কোনো ফোন থাকে, অ্যান্ড্রয়েড ফোন থাকে, তাহলে ওই ফোনটা নেবেন, আর নয়তো হয়তো বন্ধু বান্ধবের যে ফোনটা আছে, সো তাদের কাছ থেকে ফোনটা একটু চেয়ে নেবেন, হ্যাঁ। তো নেওয়ার পরে সেই ফোনটা আপনি হাতে নেবেন, হাতে নেওয়ার পরে আপনার এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন, ঠিক আছে। দেখেন প্লে স্টোরটা চলে আসতেছি। তো আপনার এই ফোনে একটু বিষয়টা প্র্যাকটিক্যালি করে দেখে আপনারা এই প্রসেসে কিন্তু আপনার ফ্রেন্ডের বা আপনার বাসার ফোনে কিন্তু অ্যাপ্লাই করবেন, তাহলে হয়ে যাবে। কারণ আপনার ফোনটা তো হারিয়ে গেছে, আপনি তো আর পাচ্ছেন আপনার ফোনটা কোথায় আছে। তো এই কারণে আপনাদের কিন্তু আপনার নয়তো বাসার ফোনটা লাগবে, আর নয়তো আপনার বন্ধু বান্ধবের একটা ফোন আপনার হাতে নিতে হবে। সো নেওয়ার পরে আপনি এখানে সার্চ বারে আসবেন, আসার পরে লিখবেন যে না ফাইন মাই ডিভাইস, ঠিক আছে। সো আমি কিন্তু স্ক্রিন লেখাটা লিখে দিব, দেখেন। সো লেখার পরে এইরকম দেখবেন একটা অ্যাপ চলে আসবে। সো আসার পর আপনাদের হয়তো এখানে এনেবল চাইবে, নাই তো আপডেট মানে ইনস্টল চাইবে, ঠিক আছে। সো আমরা কিন্তু এখানে আগে থেকে ইনস্টল করে রাখছি। সো কিছু কিছু ফোনে কিন্তু বাই দ্য ওয়ে ইনস্টল করা থাকে, মানে ডিফল্টভাবে থাকে, আপনারা খালি এনেবল করবেন তাহলে হয়ে যাবে। তো তারপর আমি এখান থেকে ওপেন করে দিয়েছি, দেখেন অ্যাপটা। সো এখন এই অ্যাপটা ওপেন করে দিচ্ছে কিন্তু আমার বন্ধুর ফোনে, মনে করেন। সো বন্ধু করার ফোনে মানে ওপেন করার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস শো করবে, মানে আপনার বন্ধু ফোনে কিন্তু একটা জিমেইল থাকবে। সো এই জিমেইলে কিন্তু লগ ইন করার চেষ্টা করবেন, কিন্তু তা করবেন না। এখানে এখানে কী করবেন জানেন, আপনার এখানে দেখেন নিচে লেখা আছে গেট সাইনিং, ঠিক আছে। তো এইটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে দেখেন, ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে ফোনটা ছিল, যে ফোনের যে জিমেইল অ্যাকাউন্ট ছিল, সো এই জিমেইল অ্যাকাউন্টটা এখানে দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে। আপনার ফোনের জিমেইল মানে যে ফোনটা হারিয়ে গেছে, তো ওই ফোনের জিমেইলটা কিন্তু এখানে দিয়ে লগ ইন করবেন। তো দেখেন আমি এখানে জিমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতেছি, আপনাদেরকে একটু দেখাই। তো এই সাইন ইন উপরে একটা ক্লিক করে দেবেন ছোট্ট করে। সো ক্লিক করে দেওয়ার পরে একটা ইন্টারফেস দেখেন, আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমার এই জিমেইলটা আন্ডার কিন্তু তিনটা অলরেডি ফোন কানেক্ট করা আছে। সো আপনার ফোনটা কিন্তু আপনার জিমেইলটা দিয়ে কানেক্ট করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার ফোনটা, ঠিক আছে। সো দেখেন আমার ধরেন আপনার ফোনটা এই যে আইটেল ভার্সন 3, ঠিক আছে। এই ফোনটা কিন্তু আপনার কিন্তু এই ফোনটা হারিয়ে গেছে। সো এখন কী করবেন, সো তারপরে আপনি এই ফোনের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। আপনাকে জুম আউট করে কারেন্টলি লোকেশনটা কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। কোন জায়গায় আছে কারেন্টলি লোকেশনের উপরে একটা ক্লিক করে দেখে নিতে পারবেন সেটিংয়ের উপরে একটি করে, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে এখন আপনাদেরকে যেটা ফিউচার একটা সুন্দর একটা যে প্রসেসটা দেখাবো ফাইনালি। তো এখন দেখেন এখানে লেখা আছে প্লে সাউন্ড, ঠিক আছে। এই প্লে সাউন্ডটা কি, প্লে সাউন্ডটা হচ্ছে দেখেন আপনি কোনো জায়গায় বেড়াইতে গেছেন, কোন জায়গায় বাচ্চার মধ্যে ফোনটা রেখে দিয়েছেন পকেটে, বা ফোনটা দেখালো পড়ে গেছে মাটিতে। তো অন্য কোনো ভদ্রলোক বা কেউ যদি ফোনটা হাতে মানে ফোনটা নিয়ে পকেটে রেখে দেয়, আপনি তাকে দেখা ফোনটা রেখে দিতে আপনি চাইতে পারতেছেন না ফোন কোথায় বা আঙ্কেল হ্যান ত্যান, তাহলে আপনার এখানে স্টপ যে সাউন্ড আছে এটার উপর ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক আপনার ফোনে একটা সাউন্ড হয়ে যাবে, মানে সাউন্ড শুরু হয়ে যাবে। রিংটোন আছে, রিংটোন বেজে যাবে সাইলেন্ট করা থাকলেও। দেখলাম আপনি বিয়ে বাড়িতে গেছেন, কেউ ফোনটা ফাইলেন্ট করে রেখে দিচ্ছে, ফোনটা নিয়ে আপনি পকেটে কিন্তু সাইলেন্ট করে আছে, আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে কী করেন, ছোট্ট একটা অ্যাপ্লাই দেখাবেন। ফোনটা নিয়ে এই অ্যাপটা লগ ইন করে আপনাকে প্লে সাউন্ডের উপরে ক্লিক করলে কিন্তু ফোনটা অটোমেটিক সাইলেন্ট থাকলে কিন্তু সবার শব্দ হয়ে যাবে, আপনার ফোনের রিংটোনটা বেজে যাবে, ঠিক আছে। তাহলে আর একটা বিষয় দেখে আপনাদেরকে, দেখেন এখানে লেখা আছে সার্ভিস সিকিউরিটি ডিভাইস, ঠিক আছে। তো এইটার উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন লক মেসেজ এবং ফোন নম্বর, ঠিক আছে। দেখো আপনার ফোনটা কোন জায়গায় হারিয়ে গেছে, সো এই ব্যক্তি আপনাকে ফোন দিতে পারতেছে না কোথায়। সো আপনি চাই লিখে এখানে একটা মেসেজ দিতে পারেন, ভাই আমার ফোনটা হারিয়ে গেছে লিখে আপনি কষ্ট করে আমার ফোনটা একটু ফিরিয়ে দেন, বা হ্যান তেমন একটু ইমোশনালি লিখে আপনি এখানে একটা মেসেজ করতে পারেন। সো নিচে দেখেন এখানে লেখা আছে যে ফোন নম্বর, তাহলে কিন্তু আপনার কন্ট্যাক্ট নম্বরটাও দিতে পারেন, দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন সিকিউরিটি যে ডিভাইস, সো এটার উপর ক্লিক করলে কিন্তু আপনার ওই ফোনটাই লকে
পাঠাইছেন থাকা অবস্থায় কিন্তু ডিসপ্লে পুরো শো করবে যে আপনি এই একটা মেসেজ পাঠাইছেন, সো এই নম্বরে চাইলে কন্ট্যাক্ট করে আপনার ফোনটা ফিরিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এটা করতে পারবেন কিন্তু। সো তারপর যেখানে দেখা লেখা আছে স্টার্ট ডিভাইস, সো আপনি চাইলে কিন্তু আপনার ফোনটা এখান থেকে একবার রিসেট করে রাখতে পারেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যে ভিডিওটা দেখেছো একটু উপকার এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল থাকলে এটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে সাথে থাকবেন, ঠিক আছে। সো আজকে আমরা এখানে বলছি আল্লাহ হাফেজ। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে আমাদেরকে।